আমলকির উপকারিতার কোনো শেষ নেই, অমৃত ফল বলা হয়। আর শীতকালে এই আমলকি বাজারে প্রচুর কিনতে পাওয়া যায়। এখন অবশ্য সারা বছরই পাওয়া যায়, তাই শীতকালেই যদি বেশ কিছু আমলকি কিনে নিয়ে বিভিন্ন ধরনের আচার তৈরি করা যায়, তাহলে কিন্তু সারা বছর রেখে সকলেই খেতে পারবে। সর্দি কাশি ছাড়াও রক্ত পরিষ্কার, ওজন কমানো, সুগার, কোলেস্টেরল, বিভিন্ন ধরনের রোগ নিরাময়কারী ফল এই আমলকি। চিনি বাদ দিয়ে আজকে এই আমলকির একটা চটপটা আচার তৈরি করি, চলুন। নমস্কার বন্ধুরা, আমি কাকলি ফুডেতে মুডি চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। বাজার থেকে সতেজ আমলকি এখন কিনে নিয়ে এসে এরকম ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। আমলকির গায়ে কিন্তু ময়লা থাকে, সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তারপরে আমলকিগুলোকে বটি কিংবা ছুরির সাহায্যে কেটে নিতে হবে। আমলকির একটু শক্ত হয় ফলটা, তাই কাটতে একটু অসুবিধা হলেও আমলকির গায়ে যেহেতু একটা একটা করে শির রেখের মতন থাকে, তা সেই বরাবর কেটে নিলে সহজেই আমলকিটাকে কেটে নেওয়া যাবে। অনেকটা দেখুন কমলা লেবুর কোয়ার মতন এক একটা ভাগ হয়েছে, দেখতে লাগছে। এভাবে সমস্ত আমলকিটাকে কেটে নেব। আমলকি সেদ্ধ করেও আচার করা যায়, তবে আজকে আমি আমলকিগুলোকে সরাসরি মিক্সিতে দিয়ে বেটে নেব। আর সঙ্গে কিছু দিয়ে দেব আদার টুকরো, আর দেব কারি পাতা। আমরা সকলেই জানি কারি পাতারও প্রচুর খাদ্যগুণ, মানে একে তো আমলকি, তার সঙ্গে কারি পাতা। আর কারি পাতার একটা খুব সুন্দর গন্ধ, যার জন্য সব কিছুতেই কিন্তু বেশ ভালো লাগে। অল্প একটু জল দিয়ে আমলকি পেস্ট করে নেব। বেটে নেওয়া আমলকি আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আমি দুবারে আমলকি বাটবো, কারণ প্রায় আমি 700 থেকে 800 গ্রামের মতন আমলকি দিয়ে আচারটাকে তৈরি করছি, তাই দুবারে বেটে নেব। আচারে একটা ভাজা মশলা ব্যবহার করব, তার জন্য কড়াইতে 1 চামচ ধনে আর 1/2 চামচ করে মেথি আর গোলমরিচ নিয়ে নিচ্ছি। নিয়ে একটু এগুলোকে হালকা সেঁকে নিয়ে তার সঙ্গে দেব আরও কিছু গোটা মশলা। সেগুলো হলো 1 চামচ গোটা জিরে আর 1/2 চামচ মৌরি। এগুলোকেও আর একটু নেড়ে চেড়ে নেব। আর হ্যাঁ, ভাজা মশলা কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো করেই ভাজতে হবে। গোটা মশলাগুলো বেশি ভাজা ভাজা হয়ে গেলে পরে মশলার স্বাদ এবং গন্ধ দুটোরই, হালকা ভাজা মশলার গন্ধর যে একটা সুবাস থাকে, তার থেকে অনেকটাই পোড়া পোড়া হবে। তাই গ্যাসের ফ্লেম এবারে বন্ধ করে দিচ্ছি এবং দিয়ে সবশেষে কালো সর্ষে আর জোয়ান 1/2 চামচ করে দিয়ে কড়াই যতটা গরম আছে তার মধ্যেই হালকা ভেজে ভেজে নিচ্ছি। মশলাগুলোকে তারপরে নামিয়ে কিছুক্ষণের ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নেব। আরও একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়ে দিচ্ছি গুড়। এই গুড়ের ব্যবহারটা কিন্তু একটু আন্দাজ করে করে নিলেই ভালো, কারণ আমলকি বেশ টক। অনেকে টক টকও পছন্দ করে, আবার অনেকে মিষ্টি মিষ্টি খেতেও পছন্দ করে। টক মিষ্টি মিলিয়ে মিশিয়ে দিয়ে নিতে হবে গুড়টা। দিয়ে দিচ্ছি আমলকির পেস্ট, মিক্সিতে বেটে নেওয়া আমলকির পেস্ট। বেটে নেওয়া আমলকি আমি গুড়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর মিষ্টি মিষ্টি যারা একটু বেশি পছন্দ করেন তারা গুড়ের পরিমাণটা একটু বেশি দেবেন। আমি এখানে 400-500 গ্রামের মতন গুড় ব্যবহার করেছি। 700 গ্রামের মতন আমলকি আমি নিয়ে করছি আচারটা। আর যারা চিনি পছন্দ করেন না, তারা কিন্তু চিনির পরিবর্তে গুড় দিয়ে এই আচারটা করে নিতে পারেন। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে নিয়ে আমলকির যে জুসটা, মানে আমলকির যে রসালো ভাবটা, সেটাকে গুড়ের সাথে কিছু সময় ধরে পাক করে নেব। আর একটু বিট নুনের ব্যবহার করে নিলাম।
এই ব্ল্যাক সল্টের গন্ধটা কিন্তু খুব ভালো এবং আচারেও ভালো লাগবে। এবারে দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো, প্রায় বড় চামচের 2 চামচ। ভাজা মশলা একটু বেশি করে দেব, বড় চামচের 2 চামচ। প্রথমে অল্প ব্যবহার করে কিছু ভাজা মশলা নেড়ে চেড়ে পাক করে নিয়ে সমস্ত আচারের সাথে মিশিয়ে আরও কিছু সময় পাক করে নিয়ে তারপরে আরও একবার দিয়ে নেড়ে চেড়ে নেব। এই আচারে তেলের ব্যবহার করব না, সম্পূর্ণ মিষ্টি টক আচারের টেস্টটা থাকবে এই আচারে। 2 চামচ ভিনিগার ব্যবহার করে নিচ্ছি। ভিনিগার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এই ভিনিগার ব্যবহার করাতে বেশ অনেক দিন কিন্তু সংরক্ষণ করে খাওয়া যাবে। দেখুন, এটা মূলত আচার বললেও দেখতে কিন্তু জেলির মতন লাগছে, তাই এইটাকে আচারের পাশাপাশি জেলিও বলা যাবে। সবশেষে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চামচ। চিলি ফ্লেক্স ভালো করে মিশিয়ে নিতে হবে আচার কিংবা জেলি যাই বলি তার মধ্যে। অনেকটাই আমলকির জলভাবটা টেনে এসেছে। এই চিলি ফ্লেক্স কিন্তু যখন খাওয়া হবে তখন যদি এরকম এক আধটা মুখে ঝাল ঝাল পড়ে বেশ ভালোই লাগবে। এই অবস্থায় গ্যাসের ফ্লেম বন্ধ করে নামিয়ে নেব। একটা পাত্রে প্রথমে ঢেলে নিচ্ছি, তারপরে ঠান্ডা যখন হবে তখন আলাদা করে কন্টেনারে তুলে রাখব। ঝাল ঝাল টকটক মিষ্টি মিষ্টি জেলি অথবা আচার দু হিসাবেই কিন্তু আমরা এটাকে খেতে পারবো। টক ঝাল মিষ্টি এই আমলকির আচার এভাবে রুটির মাঝখানে মাখিয়ে নিয়ে তারপরে রোল করে খেয়ে দেখবেন, ভালোই লাগবে। যে সমস্ত বাচ্চারা আমলকি টক বলে খেতে চায় না তাদেরকেও এভাবে টিফিনে বা বাড়িতে রুটির মধ্যে বা পরোটার মধ্যে রোল করে খাওয়াতে পারেন। তাতে তারা আমলকির স্বাদও পাবে, আবার আমলকি তাদের খাওয়াও হবে। আপনারাও বাড়িতে এভাবে তৈরি করে খেয়ে দেখুন। ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।